আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। আজকে আপনাদেরকে দেখাবো মুগ পাকান পিঠা, যে পিঠাটি আপনারা খুব সহজে বানিয়ে নিতে পারেন আর দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। সংরক্ষণ রাখার পদ্ধতি আমি আপনাদেরকে বলে দেব। চলুন দেরি না করে শুরু করা যাক। আর পিঠাটি বানানোর জন্য কী কী উপকরণ লাগবে। পিঠা বানাতে বেশি কোনো উপকরণ লাগবে না, শুধুমাত্র মুগ ডাল হলেই চলবে। এখানে 2 কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি। মুগ ডালটা একটু ভেজে নিয়েছি, ভেজে ভালো করে ধুয়ে পাইপ্যানে বসে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে, জাস্ট সিদ্ধ হওয়ার জন্য। ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নিলে ভালো করে সিদ্ধ হয়ে আসবে। সিদ্ধ হয়ে গেছে, এখন আমি একটা ডাল ঘুটনিতে ভালো করে বিট করে নেব। আপনার চাইলে ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে পারেন, কিন্তু ঠান্ডা করে নিতে হবে। আমি ডাল ঘুটনিতে বিট করে নিচ্ছি, খুব মিহিন করে নিতে হবে। আর অবশ্যই খেয়াল রাখবেন যাতে কোনো দানাদার না থাকে, ভালো করে বিট করা হয়। দেখেন কতটা মিহিন বিট হয়েছে। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ কালারের জন্য। হলুদটা দিলে কালারটা সুন্দর দেখা যায়। আপনারা সেটা স্কিপ করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর হলুদটা দেওয়ার পর নেড়ে চেড়ে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে যখন বলক আসবে তখন পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে আমি ডোটা করে নেব। বলক এসেছে, এখন আমি চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। তারপর কিছুক্ষণ রেখে ভালো করে সিদ্ধ করে নেব। দেখেন হলুদের দেওয়াতে কতটা সুন্দর কালার হয়ে এসেছে। এখন চুলা থেকে নামিয়ে নেব। সিদ্ধ করা হয়ে গেছে। চুলা থেকে নামিয়ে ভালো করে ঠান্ডা করে নিয়ে একটা ডিম দিয়ে ডোটা করে নেব। এখানে অবশ্যই একটা ডিম দিতে হবে, ডিমটা দিলে পাকন পিঠাতে ভালো লাগে। ডিমটা আগেতে ফেটে নিয়েছি, একটু একটু করে দিয়ে ডোটা করে নেব। ডোটা মতে না হয়ে গেছে, এখন আপনাদেরকে পিঠাটা বানিয়ে দেখাবো। রুটিটা আমি 1/2 ইঞ্চি পরিমাণ ভারী করে নিয়েছি। এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। উপর দিয়ে একটু তেল ছড়িয়ে দিয়েছি যাতে পিঠাটা বানাতে সুবিধা হয়। মাঝখান থেকে 2টা দাগ কেটে নিচ্ছি। আমি একটা পিঠার ওপরে 4টা পিঠা তৈরি করব। দেখেন খুব সহজে ডিজাইনটা করে নিয়েছি। আপনারা যে কেউ বানিয়ে নিতে পারবেন শর্টকাটভাবে, ঝামেলা ছাড়াই। আমার চ্যানেলে আরও অন্য নকশি পিঠা আর পাকন পিঠার রেসিপি আছে, অনেক ডিজাইন আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এটা খেজুর কাটা দিয়ে সুন্দরভাবে ডিজাইনটা করে নিচ্ছি। আপনারা চাইলে খেজুর কাটা না থাকলে টুথপিক দিয়ে করে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই, টুথপিক দিয়ে হয়ে যায়। আমি সবগুলো পিঠা একই রকম করে বানিয়ে নেব। আর পিঠাগুলো বানিয়ে নিয়ে কিছুক্ষণ ডিপে রেখে শক্ত করে আবার কোনো এয়ার কন্টেনারে রেখে আপনারা দীর্ঘদিন সংরক্ষণ করে রাখতে পারেন। তারপর ফ্রিজ থেকে বের করে শক্ত শক্ত অবস্থায় আপনারা পিঠাগুলো বেজে নিতে পারেন। আমার সবগুলো পিঠা একই রকম করে বানিয়ে নিয়েছি। পিঠাগুলো আপনাদেরকে দেখাবো কতটা সুন্দর দেখাচ্ছে। এরকম করে পিঠা বানিয়ে নিয়ে আপনারা খুব সহজে সংরক্ষণ করে রেখে দিতে পারেন, আবার সাথে সাথে বেচেও খেয়ে নিতে পারেন।
আর অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। আর আমার কিন্তু চ্যানেলে অন্য আরও রেসিপি আছে, নকশি পিঠার এবং কি পাকন পিঠার অনেক রেসিপি আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি পিঠাটি ভেজে দেখাচ্ছি না, যেহেতু আমি সংরক্ষণ করে রেখে দেবো। আর এই ভেজে নেওয়ার রেসিপিটি আরেকবার আমি ভিডিওটা আপলোড দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার অন্য ভিডিওতে আছে ফুল প্রসেসটা, আপনারা দেখে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।